শহুরে জনপদ থেকে একটু দূরে হাওরের বিস্তীর্ণ জলরাশির পাদদেশে ৬ একর জমির ওপর গড়ে উঠেছে রঙিন এক স্বপ্নরাজ্য। নাম তার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ। পর্যটন নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের নিভৃত আজমেরু গ্রামে অবস্থিত এ উদ্যান যেন প্রকৃতি ও পাখির মিলিত এক অনন্য স্বর্গ। মাত্র এক দশক আগেও জনমানবহীন অবহেলিত ছিল আজমেরু। খালবিল, ধানক্ষেত আর পাখির কলরবে মুখর গ্রামটি আজ দেশ বিদেশের পর্যটকে ভরা। প্রায় ৭০ প্রজাতির বিদেশি পাখি, বৈধভাবে লালিত কিছু প্রাণী এবং প্রকৃতি বান্ধব অবকাঠামো মিলিয়ে এটি দেশের প্রথম পূর্ণাঙ্গ বার্ড পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে। প্রবেশদ্বার পেরুতেই অভ্যর্থনা ভবন ও রেস্টুরেন্ট, তার পিছনেই পাখি ও প্রাণীদের রাজ্য। গোল্ড ম্যাকাও, সালফার ক্রেস্টেড কাকাতুয়া, গ্রে প্যারট, ব্ল্যাক সোয়ান, দামি ও দুর্লভ পাখিরা এখানে যেন নিজস্ব ছন্দে বসবাস করছে। আছে মেক্সিকোর অ্যামাজন তোতা, আফ্রিকার উট পাখি, অস্ট্রেলিয়ার ইমু, রেইনবো লরিকেট, সানকর্নিয়র লাভবার্ড, ককাটিয়েল সহ অসংখ্য প্রজাতি। দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকায় পাখিদের ছুঁয়ে দেখতে পারেন, কাঁধে নিয়ে ছবি তুলতে পারেন, শিশুদের হাসি, ক্যামেরায় ক্লিক আর পাখির ডাক সব মিলিয়ে জায়গাটি যেন এক জীবন্ত ক্যানভাস। পার্ক জুড়ে রয়েছে কৃত্রিম ঝর্ণা ও রঙিন মাছের পুকুর, বার্ড লার্নিং জোন ও ইলুশন মিউজিয়াম, বিশাল লেক ও নৌকা ভ্রমণ, কাঠের ঝুলন্ত সেতু, কিডস জোন ও বড়দের খেলার স্থান, সুভেনিয়ার শপ ও কনফারেন্স হল। এছাড়াও হিজল, জারুল, শিমুল, আমসহ দেশীয় ফল ফুলের গাছে ছাওয়া পুরো এলাকা। পাথরে ভাস্কর্যে ফুটে উঠেছে বক, ধনেশ, ঈগল, প্রকৃতি ও শিল্পের মেলবন্ধন। আসলে এখানে পরিবেশ অত্যন্ত মনোরম এবং এখানের যারা স্টাফ ছিলেন তাদের ব্যবহার খুবই মনোমুগ্ধকর, এবং এখানের যে পরিবেশ ছিল হাওরের পাশ ঘেঁষে যে পরিবেশ এবং গ্রামের যে জীববৈচিত্র্য দুয়ে মিলে একদম একটা অসাধারণ পরিবেশ। এবং আপনারা যদি কেউ আসতে চান এখানে, আমি মনে করব যে পরিবার সহ বা যদি কোনো অকেশন বা কোনো কিছুতে আপনারা এখানে আসেন, আমি মনে করি যে একটা ভালো মুহূর্ত বা একটা দিন আপনারা উপভোগ করতে পারবেন। এবং এখানের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে এগুলো আপনারা মনের মাধুর্য মিশিয়ে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের পরিবারের সাথে এবং আপনাদের অন্যান্য বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাথে। পর্যটক খালেদ সাইফুল্লাহ বলেন, মৌলভীবাজারে চা বাগান দেখতে এসেছিলাম, কিন্তু এই পার্ক যেন সফরের সেরা চমক। পরিবার নিয়ে আসছি, তো মাশাআল্লাহ সুন্দর এখানে ভিতরে বিদেশি পাখি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনাদের এখানে যে পরিবেশটা ওনারা যে সাজাইছেন, পাখির ঘরগুলো, বা ওনারা বিভিন্ন রকম বিদেশি পাখি এবং উট পাখি, এবং এগুলা আমরা অন্যান্য জায়গায় দেখি যে একটা ছোটো খাঁচার মধ্যে বদ্ধ থাকে, কিন্তু এখানে ওনারা অনেক বড় বড় খাঁচার মধ্যে রাখছে, যেখানে পাখিরা মোটামুটি একটা নিজেদের মধ্যে স্বাধীনতা অনুভব করতে পারে। তো আলহামদুলিল্লাহ এখানে আসলাম, আজকে সারাদিন কাটাইলাম, খুব ভালো লাগছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এহসানুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের জন্য আদর্শ জায়গা। এখানে বিনোদনের সঙ্গে শেখারও সুযোগ আছে। বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে একটা লেক রয়েছে, বিভিন্ন পশু পাখির বিভিন্ন প্রজাতির পাখিদের মিলন মেলা রয়েছে। বাচ্চারা যারা এখানে এসেছেন তারা অত্যন্ত খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের জেনারেল ম্যানেজার দেবতোষ দেব বলেন, আমরা চাই মানুষ প্রকৃতিকে ভালোবাসুক, পাখির প্রতি মমত্ববোধ তৈরি হোক। এই লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা। স্থানীয় প্রবাসী উদ্যোক্তারা আসলে চেয়েছেন যে এলাকার লোকজনের কর্মসংস্থানের সুযোগ হোক এবং একটা এক্সেপশনাল একটা পার্ক, যেটা বাংলাদেশের কোথাও নেই। এখানে বিভিন্ন প্রজাতির পাখি থাকবে, বিদেশি পাখিগুলো থাকবে, এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা, ক্ষুদ্র শিক্ষার্থীরা যারা দেখে দেখে যেন শিখে বিভিন্ন প্রজাতির গাছ, পাখি। এটা ইকো, এই জন্য ওনারা এটার নামই দিয়েছে বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ। তো এখানে আমাদের অনেক দামি দামি পাখি আছে, যেমন ম্যাকাও আছে, আমাদের অনেক দামি একটা পাখি, সাউথ আমেরিকান একটা পাখি, ব্রাজিলিয়ান পাখি আছে। তো সেখানে আপনার শিশু কিশোররা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আসলে এটা আমাদের একটা সুন্দর প্রতিষ্ঠান। আপনারা সবাই এখানে আসবেন, আপনারা উপভোগ করবেন, পাখি দেখবেন, ছাত্রছাত্রী দেখবেন, প্রকৃতির কাছে হারিয়ে যাবেন। ধন্যবাদ। সবকিছু যেন রঙিন স্বপ্নময়, কিন্তু বিকেলের শেষ আলোয় যখন সূর্য হাওরের জলে ঢলে পড়ে, সূর্য ডুবে গেলে পাখিরা ফিরে যায় নিজ নিজ এভিরিয়াতে।
দর্শনার্থীদের ভিড় কমে আসে, হাওরের হাওয়া বয়ে যায় নিঃশব্দে। দূরে ধান খেতে বসে থাকা দেশীয় বক হঠাৎ ডানা মেলে উড়ে যায় মুক্ত আকাশে। আর তখনই মনে হয় বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ শুধু একটি পার্ক নয়, এটি মানুষের স্বপ্ন, উদ্যোগ আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক চলমান প্রক্রিয়া। স্বপ্নটা যেন টিকে থাকে প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা নিয়ে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।